রব্বি আউযু বিকা মিন হামাজাতিশ শায়াতিন ওয়া আউযু বিকা রব্বি আন ইয়াহযুরুন। সকলকে আন্তরিক সালাম জানাচ্ছি। আজকের নির্ধারিত আলোচনার বিষয় হলো মৃত্যুর পরবর্তী জীবন নিয়ে। খুবই গুরুত্বপূর্ণ এবং একটি বিশ্লেষণ ভিত্তিক আলোচনা। আমরা প্রমাণ সহকারে কথা বলার চেষ্টা করব। আমরা মন গড়া কথা বলার চেষ্টা করব না, ইনশাআল্লাহ। মহাগ্রন্থ আল কোরআনুল কারীম থেকে আমরা জানার চেষ্টা করব যে আসলে মৃত্যুর পরবর্তী জীবনে যে আসলে কি হয়। আমরা তো জীবনে বহু কথাই শুনেছি। আমরা এটাকে কয়েক ভাগে বিভক্ত করেছি, যেমন বারজাখ, তারপরে কবর, তারপরে হলো ইল্লিন, তারপরে হলো সিজ্জিন, তারপরে হলো কিতাবুল জানায়েজ থেকে, বুখারীর কিতাবুল জানায়েজ থেকে তাওয়াফা, তারপরে হলো আল আজদাজ, তারপরে শেষ হলো বিবিধ প্রসঙ্গ নিয়ে। প্রথম আসছি বারজাখ সম্পর্কে। বারজাখ এটি হলো কোরআনুল কারীমের একটি শব্দ। এটি কোরআনুল কারীমে কয়েকবারই ব্যবহার করা হয়েছে। বারজাখ শব্দটি আমাদেরকে বারজাখ শব্দটি থেকে আমরা অনেক দূরে অবস্থান করতেছি। কারণ হলো আমরা সে সম্পর্কে মানুষের কাছ থেকে জানি নাই যে বারজাখ শব্দটি মৃত্যুর পরবর্তী জীবনকে আল্লাহ তাআলা তিনি বারজাখ হিসাবে কোরআনুল কারীমের ভিতরে বর্ণনা করেছেন। আল্লাহ তাআলা বলেছেন সূরা মুমিন আয়াত নাম্বার 100। আল্লাহ তাআলা বলেছেন যে অমিন ওরাইহিম বারজাকুন ইয়াউমি ইউবাসুন। মানুষ বারজাখ শব্দের অর্থ হলো অন্তরায় বা পর্দার আড়াল। অন্তরায় বা পর্দার আড়াল মানুষের মৃত্যু থেকে শুরু করে কিয়ামতের আগ মুহূর্ত পর্যন্ত যে জগৎটা, ওই জগৎটাকে মহান স্রষ্টা আল্লাহ তাআলা বারজাখ বলে বর্ণনা করেছেন। সূরা মুমিন আয়াত নাম্বার 100। অতএব আমাদেরকে বুঝতে হবে আল কোরআনুল কারীম থেকে। তারপরে যে শব্দটি আমরা নিয়ে এনেছি সেটি হলো কবর। কবর শব্দটি আল কোরআনুল কারীমের বেশ কয়েকবারই ব্যবহার করা হয়েছে। আমরা যদি একজন মানুষের জীবনকে এটাকে যদি বারজাখি জীবন বলি তাহলে বিষয়টি সুন্দর হয়। আর যদি এটাকে কবরের জীবন বলি তাহলে বিষয়টি অন্যরকম হয়ে যায়। আমরা কবর নিয়ে আল কোরআনুল কারীম থেকে কিছু আয়াত পড়ি। আল্লাহ তাআলা বলেছেন সূরা হাজ আয়াত নাম্বার 7। আল্লাহ বলেছেন কবর থেকে মানুষকে পুনরায় উত্থিত করা হবে। মানুষের মৃত্যুর পরে তার পুরা শরীর সে মাটির সাথে মিশে যাবে, হাড্ডি গুড্ডি সব নিচ্ছিন্ন হয়ে যাবে। কাফেররা এরকম প্রশ্ন করত যে যখন আমরা নিচ্ছিন্ন হয়ে যাব তখন আমাদের অবস্থান কি হবে। আল্লাহ তাআলা জানিয়ে দিয়েছেন যে তোমরা যখন মারা যাবে তখন তোমাদেরকে আবার পুনরায় উত্থিত করা হবে। অতএব এই যে কবরের সম্পর্কে আল্লাহ তাআলা যেটা বলেছেন যে মানুষ কবর থেকে পুনরুত্থিত করা হবে, মানুষ কবরের সাথে সাক্ষাৎ করবে। মানে এইটা হলো সূরা, আমরা সকলেই মোটামুটি জানি সূরা আল ইর ভিতরে আল হাকুমুত তাকাসুর, তাকাসুরের ভিতরে বলা হয়েছে যে মানুষের
ততক্ষণ পর্যন্ত তার যে চাওয়া, তার যে প্রাচুর্যের প্রতিযোগিতা, সেটা শেষ হবে না যতক্ষণ পর্যন্ত না সে কবরের পথে যাত্রী হয়েছে। অতএব সেই কবর কবর সম্পর্কে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তিনি যে কথাগুলো বলেছেন, সেই কথাগুলো আমাদেরকে চিন্তা করতে হবে যে কবর থেকে তারা কাফের যারা, তারা নৈরাশ, হলো তারা এই কবর থেকে শিক্ষা গ্রহণ করে না। কবর থেকে শিক্ষা গ্রহণ কি? এটা একটা শিক্ষা গ্রহণের বিষয় যে এই কবরে আমাদের সকলকেই চলে যেতে হবে। কবর, এই জন্য কবরের কথা আল্লাহ তাআলা কোরআনুল কারীমের ভিতরে অনেক জায়গায় বর্ণনা করেছেন। আর ওই কালকে মানুষের মৃত্যুর পর থেকে শুরু করে কিয়ামতের আগ মুহূর্ত পর্যন্ত সময়কে আল্লাহ তাআলা বারজাখ বা অন্তরাল হিসাবে বর্ণনা করেছেন। এখন আরেকটা বিষয় হলো ইল্লিন এবং সিজ্জিন। ইল্লিন এবং সিজ্জিন এই সম্পর্কে আমরা সকলেই এই আয়াত শুনেছি। ইল্লিন এবং সিজ্জিন কি, এটা যদি প্রশ্ন করা হয়, এর উত্তর মানুষ দেয়নি, এটা আল্লাহ তাআলা স্বয়ং নিজেই দিয়ে সূরা মুতাফফিফিনের ভিতরে যে ইল্লিন এবং সিজ্জিন কি। বলো, ইল্লিন হলো যারা নেককার সলেহীন বান্দা, যারা সৎ কর্মশীল, তাদের আমল নামা রাখার জায়গা। আর সিজ্জিন শব্দের অর্থ হলো কয়েদখানা বা জেলখানা। সিজ্জিন এই সম্পর্কে আল্লাহ তাআলা বলেছেন যে তোমাকে কিসে জানাবে সিজ্জিন কি। সিজ্জিন হলো যারা পাপাচারী, যারা খারাপ মানুষ, তাদের আমল নামা রাখার যে জায়গা, সেটা হলো সিজ্জিন। অতএব আমরা ইল্লিন, সিজ্জিন, তারপরে কবর, বারজাখ, তার পরবর্তী আলোচনা হলো কিতাবুল জানায়েজ। আমরা আল কোরআনুল করিমকে যদি জিজ্ঞাসা করি যে কোরআনুল করিম, এই যে আমরা যখন মৃত্যুবরণ করব তখন আমাদের অবস্থান কোথায় হবে, আসলে কি আমরা নির্ধারিতভাবে জান্নাতে চলে গেলাম না জাহান্নামে চলে গেলাম? এইটা মহান স্রষ্টা আল্লাহ তাআলা তিনি উদাহরণ দিয়েছেন সূরা মুমিনুন এর ভিতরে। আল্লাহ তাআলা বলেছেন যে মানুষ যখন কাফেরদের উদাহরণ দিয়ে, ফিরআউন সম্প্রদায়ের কাফেরদের উদাহরণ দিতে গিয়ে আল্লাহ তাআলা বলেছেন যে তাদেরকে সকাল সন্ধ্যায় সেই জাহান্নামের কাছে উপস্থাপন করা হয়, সেটাকে দেখানো হয়। তার এইটা থেকে আমাদের শিক্ষা হলো, এটা কিতাবুল জানায়েজ, বুখারীতে এই সম্পর্কে এই বর্ণনাটা রয়েছে, কিন্তু আমরা এগুলা দেখি না। ঠিক আছে, আমরা কোরআনুল কারীম, এটা যে আমাদের ফুরকান, এটার সাথে আমরা মিলাইয়ে দেখি না, এটা হলো সমস্যা। ওইখানে বলা হয়েছে মানুষ যখন মৃত্যুবরণ করে তখন তাকে সকাল এবং সন্ধ্যায় তার অবস্থান জান্নাত এবং জাহান্নাম, এইটাকে তাকে অবলোকন করানো হয় যে তোমার স্থান কোথায় হবে এবং তুমি যাবে কোথায়, এটা দেখানো হয়। এটা হলো মানুষের অবস্থানের কথা আল্লাহ তাআলা বলেছেন। এইভাবে আমরা যদি কোরআনুল কারীমের সূরা বাকারার ভিতরে আমরা যদি পড়ি, ওইখানে আল্লাহ তাআলা বলেছেন কাইফা তাকফুরুনা বিল্লাহ, তোমরা কিভাবে আল্লাহকে অস্বীকার করো। অকুনতুম আমওয়াত, তোমরা ছিলে মৃত্যু। অকুনতুম আমওয়াত, তোমরা ছিলে মৃত্যু, তারপর তোমাদেরকে জীবিত করা হয়েছে, আবার তোমাদেরকে মৃত্যু দেওয়া হবে, আবার তোমাদেরকে আল্লাহর কাছেই তোমাদেরকে প্রত্যাবর্তন করতে হবে, ফিরে যেতে হবে। এই জন্য এই যে আল্লাহ তাআলা বলেছেন তোমরা ছিলে মৃত্যু, যখন আমরা ছিলাম না, ওই কালকে আল্লাহ তাআলা মৃত্যু হিসাবে ঘোষণা করেছেন। যেমন সূরা ইনসান বা সূরা দাহার যেটাকে বলা হয়, ওইখানের প্রথম আয়াতে আল্লাহ তাআলা বলেছেন যে হাল আতা আলাল ইনসান হিনুম মিনাদ দাহর, মানুষের মাঝে এমন একটি সময় অতিবাহিত হয়েছে,
হাল আতা আলাল ইনসানু হিনুম মিনাদ দাহরি লাম ইয়াসকুর শাইয়াম মাযকুরা, যখন সে উল্লেখযোগ্য বলে কিছুই ছিল না, সে উল্লেখযোগ্য বলে কিছুই ছিল না এমন একটি সময় আমাদের মধ্যে অতিবাহিত হয়েছে। তাহলে সেই যে যখন ছিল না, যখন আমাদের অস্তিত্ব ছিল না, যখন আমরা ছিলাম না, ওই সময়কে মহান স্রষ্টা আল্লাহ তাআলা তিনি আমাদেরকে মৃত্যুর সাথে তুলনা করেছেন। সেই কালকে তিনি মৃত্যু বলে ঘোষণা দিয়েছেন যে তোমরা যখন ছিল না ওইটা ছিল মৃত্যু, তারপর তোমাদেরকে দুনিয়াতে পাঠানো হয়েছে, এখন তোমরা জীবন হায়াতের জিন্দেগি, তারপরে আবার তোমাদেরকে মৃত্যু বরণ করতে হবে। এটা আমরা সবাই জানি, কুল্লু নাফসিন যায়কাতুল মউত, প্রত্যেকটি নফসের মৃত্যুর স্বাদ গ্রহণ করতে হবে। এখন কথা হলো এই যে জীবিত মৃত্যু ছিলাম, আবার জীবিত হলাম, আবার মৃত্যু হবে, তারপরে আবার আল্লাহর কাছে পুনরায় ফিরে যেতে হবে, এই যে আল্লাহ তাআলা বলেছেন। তাহলে এ থেকে বোঝা যায় যে আমরা যখন মারা যাব তখন আসলে আমাদের যে এই দেহর উপরে আমাদের মানে চিন্তার উপরে এটা আমাদের ভিতরে কাজ করবে না। এটা থেকে এটাই বোঝা যায় যে যখন আমরা মানে আমাদের দেহকে নির্জীব হয়ে যাবে তখন আল্লাহ তাআলা ওই রূহকে, যেটাকে বলা হয়েছে ইল্লিসে জিনে, তাদের আমলনামা রাখা হবে, সকাল সন্ধ্যায় তাদেরকে এই করা হবে, মানে জান্নাত এবং জাহান্নামের সামনে উপস্থাপন করা হবে, তাদেরকে দেখানো হবে। এইভাবে আমরা যদি আরেকটা বিষয় তাওয়াফা, তাওয়াফা শব্দটি কোরআনে অনেকবার এসেছে, যেটাকে ওয়াফা থেকে আমরা সমাজে ওফাত দিবস পালন করে, মৃত্যু দিবস পালন করে, এটাকে আমরা কোরআনুল কারীমে এই শব্দটাকে তাওয়াফা শব্দ হিসাবে ব্যবহার করা হয়েছে। আমরা কোরআনুল কারীমের ভিতরে আমরা জানি যে সেখানে আল্লাহ তাআলা বলেছেন যে আল্লাহ তুমি আমাদেরকে নেককার যারা যারা সৎকর্মশীল তাদের সাথে তুমি আমাদের তাওয়াফা করো, আমাদেরকে মানে উঠিয়ে নাও। এখন এই তাওয়াফা শব্দটা কিন্তু হযরত ঈসা আলাইহিস সালাম তার বিষয়ে কিন্তু এই তাওয়াফা শব্দটি ব্যবহৃত হয়েছে। যাই হোক, এদিকে না গেলাম। পরবর্তীতে যে তাওয়াফা, মানুষ যখন রাত্রে ঘুম দেয়, আল্লাহ তাআলা ঘুমকে মৃত্যুর সাথে তুলনা করেছেন। মানুষের ঘুম হলো মৃত্যুর মানে মতো আল্লাহ তাআলা বলেছেন কোরআনের দুইটি আয়াতের ভিতরে। আল্লাহ তাআলা বলেছেন যখন ঘুম দেন তখন তিনি ঘুমান, আবার যখন আল্লাহ তাআলা জীবিত করেন আবার অনেককে জীবিত করেনও না। এই জন্য ওই যে একটা মানে কথা আছে যে আল্লাহ তোমার নামে মৃত্যুবরণ করতেছি, আবার তোমার নামে তুমি কি আমাকে উত্তোলন করিও। আসলে এইটাকে আল্লাহ তাআলা মৃত্যুর সাথেই তুলনা করেছেন। এখন কথা হলো যে এই যে ঘুম এটাকে মৃত্যুর সাথে তুলনা করেছে, তারপরে ঘুম থেকে অনেককে জাগ্রত করান, আবার অনেককে করান না। এই থেকে আমাদেরকে শুকরিয়া আদায় করা উচিত যে আমাদেরকে আল্লাহ তাআলা সেই মৃত্যু থেকে আবার জীবিত করেছেন, আহিয়া করেছেন, আলহামদুলিল্লাহ। তাহলে যারা কাফের বা আল্লাহ তাআলার সাথে নাফরমানি করেছে তাদের বিষয়ে আল্লাহ তাআলা বলেছেন তাদের পিঠে এবং মুখে তাদেরকে আঘাত করে তারপরে তাদেরকে মৃত্যু দেওয়া হয়। এই আয়াতটিও কোরআনুল কারীমের দুই জায়গায় এসেছে যে যারা কাফের তাদেরকে পিঠে এবং মুখে। আমরা মানে অনেক সময় দেখি যে আমরা বলি যে এই যে কষ্ট পেয়ে মারা গেছে বা শান্তি পেয়ে, এরকম বহু কথা রয়েছে, কিন্তু আল্লাহ তাআলা কিন্তু কোরআনুল কারীমের ভিতরে এই বিষয়টা উল্লেখ করে দিয়েছেন যে যারা ভালো মানুষ তাদের মৃত্যু হবে শান্তিতে। তাদের মৃত্যুর সময় তাদেরকে আল্লাহর পক্ষ থেকে ফেরেশতারা এসে, যারা ওইখানে কিন্তু রাসূল শব্দটি ব্যবহৃত হয়েছে, রাসূল মানে রাসূলুনা মানে বহু বচন এই শব্দটি ব্যবহার করা হয়েছে। যে আমরা অনেক সময় আজরাইল বা মালাকুল মাউত যে শব্দটি ব্যবহার করি, এক সময় এই কথাটা চিন্তা করতাম যে আসলে একজন ফেরেশতা মালাকুল মাউত সে সারা পৃথিবীতে কিভাবে মানুষকে মানে মৃত্যু দেন, সে তো একজন।
আজকে এখানে একজন মারা গেল, আবার দেখা যাবে ঢাকাতে মারা গেল 10 জন, এরকম বহু বহু জায়গায় মানুষ মারা যায়। তাহলে এই যে মৃত্যুটা হয়, তাহলে বিষয়টা কিভাবে হয়? এটা আল্লাহ তাআলা বলেছেন যে তারা হলো অনেক ফেরেশতা, মৃত্যুর ফেরেশতাও অনেক। তারা মানুষের কাছে এসে তারা যদি নেককার হন তাদেরকে আল্লাহর পক্ষ থেকে সালাম দেওয়া হয়, তাদেরকে জান্নাতের সুসংবাদ দেওয়া হয়, যেটা রয়েছে সূরা হামিম সিজদায়ের ভিতরে। এই যে আরো সূরা নাহলের ভিতরেও আল্লাহ তাআলা বর্ণনা করেছেন। হামিম সিজদার ভিতরে এইভাবে রয়েছে, ইন্নাল্লাযীনা ক্বালু রাব্বুনাল্লাহু সুম্মা ইসতাকামু তাতানাজ্জালু আলাইহিমুল মালায়েকা আল্লা তাখাফু ওয়া লা তাহজানু আবশিরু বিল জান্নাতিল্লাতী কুনতুম তুআদুন। ওইখানে আল্লাহ তাআলা বলেছেন, যারা বলে ইন্নাল্লাযীনা ক্বালু রাব্বুনাল্লাহ, আমাদের প্রতিপালক আল্লাহ, সুম্মা ইসতাকামু, এবং এর উপরে অটল থাকে, তাতানাজ্জালু আলাইহিমুল মালাইকা, তার কাছে ফেরেশতারা নাজিল হয় এবং বলে থাকে আল্লাহ তাখাফু, ভয় করো না, ওয়ালা তাহজানু, চিন্তা করো না, ওয়াবশিরু বিল জান্নাহ, জান্নাতের সুসংবাদ গ্রহণ করো, জান্নাতের সুসংবাদ গ্রহণ করো। আবার কিন্তু বলা হয়েছে সূরা ইয়ার ভিতরে যে তোমরা জান্নাতে প্রবেশ করো, ঠিক আছে, তাদেরকে সুসংবাদ দেওয়া হয় জান্নাতে প্রবেশের। আবার কাউকে বলা হয়েছে যে জাহান্নামে প্রবেশ করো। এই কথা কিন্তু কোরআনুল কারীমের ভিতরে রয়েছে যে আল্লাহ তাআলার ফেরেশতা যারা, মালায়েক যারা, তারা কিন্তু মানুষ যখন মৃত্যুবরণ করে তখন তাদের এইভাবে সুসংবাদ এবং দুঃসংবাদ দেয়। যারা কাফের তাদেরকে পিঠে এবং মুখে আঘাত করে থাকে, ঠিক আছে। তারপরে তাকে এই যে মানুষকে কবরস্থ করা হয়, এই সম্পর্কে কিন্তু কোরআনের সূরা এর ভিতরে মায়েদার ভিতরে আমরা একটা উদাহরণ পেয়ে থাকি যে সেইখানে আল্লাহ তাআলা উদাহরণ দিয়েছেন যে সেই আদমের 2 সন্তানের কাহিনী বর্ণনা করো। তারা একে অপরকে হত্যা করেছিল যে তাদের ভিতরে যে মুত্তাকি আল্লাহ ভীরু, তার সে বলেছিল যে আল্লাহ তাআলা মুত্তাকিদের ছাড়া অন্য কারো এই যে কোরবানি, বা এখানে কিন্তু এই শব্দটি এসেছে, এটা কবুল করেন না। এখন কথা হলো যে এই যে তারপরে কিন্তু তাকে হত্যা করেছিল, কিন্তু হত্যা করার পরে ফাবাসাল্লাহু গুরাবাই ইউবাসু ফিল, ওইখানে বলা হয়েছে ফাবাসাল্লাহু গুরাবাই ইয়াবাসু ফিল আরদ, ওই একটা কাকে, গুরাবন কাকে এসে মাটি খনন করে তারপরে কিন্তু কি করেছে, ওই মানুষকে করছে, এটাকে বলা হয় যে কবরের ভিতরে রেখেছে, বা মাটির ভিতরে তাকে সমাধি তাকে রেখেছে, তাকে এইটাকে রেখে দিয়েছে, এবং এইটা আল্লাহ তাআলা স্মরণ করিয়ে দিয়েছে আল কোরআনুল কারীমের ভিতরে। এখন অনেকে বলে থাকে যে যারা কোরআন করবে তারা কিভাবে করবে, এটা কিন্তু আল্লাহ তাআলা উদাহরণ হিসাবে আল্লাহ তাআলা কোরআনের ভিতরে বলে দিয়েছেন। এবং আরো সূরার ভিতরে আরো আয়াতে রয়েছে যে আল্লাহ তাআলা কবরস্থ করার কথা কোরআনুল কারীমের ভিতরে রয়েছে, সূরা তাওয়ার ভিতরে কবরের বিষয়টা। কথা হলো যে মানুষ যখন মৃত্যুবরণ করে তখন তাকে কবরে রাখা হয়, কবরে রাখার পরে তারপরে মানুষ বিভিন্ন রকমের কথা ভিতরে রয়েছে, যে 40 কদম বা বিভিন্ন কথা রয়েছে যে হয়, বসানো হয়, তারপরে বিভিন্ন সওয়াল জবাব এগুলার ব্যবস্থা। আসলে ওই যখন তাকে নিয়ে যাওয়া হয়, তার মৃত্যু হয়, তাকে নিয়ে যাওয়া হয়, তখন কিন্তু তাকে শান্তি বা তাকে অশান্তির কথা তাকে কিন্তু শুনিয়ে দেওয়া হয়। এই জন্য আমাদের এই যে আরেকটা বিষয় হলো আল আজদাস, এই শব্দটিও কোরআনের ভিতরে রয়েছে। আল আজদাস সূরা মারিজের ভিতরে রয়েছে এবং সূরা ইয়াসিনের ভিতরে রয়েছে। যে তখন যারা কাফের, যখন তাদের সিংহায় ফুৎকার দেওয়া হবে বা কিয়ামত হবে, তখন বলা হবে যে আজ আমাদের কে ঘুম ভাঙালো। যখন
এই আজদাস থেকে তারা বের হবে, তখন বলা হবে যে আজকে আমাকে কে এখান থেকে ঘুম ভাঙালো। এই জন্য আমাদেরকে, আমরা কিন্তু দেখেন আর একটা বিষয় বলি, যে আমরা যখন আল্লাহর কাছে প্রার্থনা করি তখন কিন্তু আমরা বলি যে রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানা অফিল আখিরাতি হাসানা অকিনা আযাবান নার। এখানে কিন্তু আল্লাহ তাআলা শিক্ষা দিয়েছেন যে রব্বানা ফিদ দুনিয়া এবং আখিরাতের বিষয়, আমরা যে মাঝখানে একটা বিষয় রেখেছি, এইটার বিষয় কিন্তু আল্লাহ তাআলা আমাদেরকে কোরআনে, আমরা কিন্তু এইটা বলার কোনো কথা মানে নেই। এখন এটা যখন নেই, তারপরও আমাদেরকে অবশ্যই ওই যে ইল্লিন সিজ্জিনের যে বিষয়টি আছে, আমাদেরকে এটা নিয়ে অবশ্যই চিন্তা করতে হবে যে আমার দফতর, আমার আমল নামা, সেই সিজ্জিন যারা, মানে ওইখানে বলা হয়েছে যারা খারাপ ফুজ্জার তাদের দফতরে না, যারা ভালো সালেহীন সৎকর্মশীল তাদের দফতরে আমার কি আমল নামা, এটাই আমাদেরকে অবশ্যই চিন্তা করতে হবে। আবার কিন্তু ওই কি যে বলেছিলাম আয়াতটি, ফ্রাউনের সম্প্রদায় যারা, সূরা মুমিন 45-এ বলা হয়েছে বা 46, এখানে বলা হয়েছে যে তাদের সম্প্রদায়ের যারা কাফের তাদেরকে সকাল এবং সন্ধ্যায় তাদের আবাসস্থলকে তাদের দেখানো হয়, তাদেরকে জানানো হয়। এটা আবার ওই যে রেওয়ায়েত যেটাকে বলা হয় বুখারীতে বলা হয়েছে যে প্রত্যেকটা মানুষের মৃত্যুর পর তাদের জান্নাত এবং জাহান্নাম তাদেরকে মানে দেখানো হয়, এটাও কিন্তু ওখানেও আছে। এখন আমরা তো ওই কোরআনুল কারীমের সাথে মিলাইলে শুধু এই একটাই পাই, মানে বর্ণনা, ঠিক আছে। অতএব আর বাকি যেগুলো রয়েছে সেগুলো দেখা যাবে যে আমাদের বেশিরভাগই বানোয়াটি, বেশিরভাগই মানে মিথ্যা কথা, অথবা এগুলা মানুষের মনোরঞ্জন দেওয়ার জন্য অথবা মানুষকে ভয়ভীতি করার জন্য এগুলা মানুষ বলে থাকে। আসলে আল্লাহ তাআলা যেভাবে আমাদেরকে শিক্ষা দিয়েছেন কোরআনুল কারীমের ভিতরে ভয়, এবং তিনি যেভাবে রাসূলদের মাধ্যমে যে এই মৃত্যুর পরে, তারপরে কিয়ামতের দিন, বিভিন্ন কথা যে রয়েছে, এগুলো কিন্তু আসলে আমরা যদি চিন্তা করি, ফিকির করি যে আল্লাহর সামনে দাঁড়াতে হবে, তাহলে কিন্তু আসলে এগুলো নিয়ে আর বলতে হয় না। এই জন্য আমাদেরকে, এই যে বলতেছিলাম যে আমরা এই মৃত্যুর পরবর্তী জীবন, এটাকে আমরা অবশ্যই, এই যে দেখুন, আবার যখন সিংহায় ফুৎকার হবে তখন বলবে যে আমাদের কে ঘুম থেকে জাগালো, মানে হলো যে সে থাকবে অচেতন অবস্থায়। যে একজন মানুষ যখন সিংহায় ফুৎকার দেওয়া হবে তখন ওই রুহের জগতে কি হয়েছে, আমরা কিন্তু এই যে আমাদের যখন দুনিয়াতে আসা হয়নি তখন যেন ওই আলাস্তু বিরব্বিকুমের যেন একটা আয়াত রয়েছে, আল্লাহ তাআলা রুহের জগতে জিজ্ঞাসা করেছিলেন আলাস্তু বিরব্বিকুম, আমি কি তোমাদের প্রতিপালক রব নয়, রব মানে পালন কর্তা নয়? তখন কিন্তু আমরা সকলেই বলেছিলাম কলু বালা, হ্যাঁ অবশ্যই আপনি আমাদের প্রতিপালক। এখন বিষয়টা কি, বিষয়টা ওই যে ওইখানে যেটা হয়েছে, এখন এই দুনিয়াতে এসে কিন্তু আমাদের সেটা কি স্মরণ নাই, মনে নাই, ঠিক আছে। ওইভাবেই আমাদের মৃত্যুর পরে যে ওই আল্লাহ তাআলা যে ইল্লিন সিজ্জিনের যে আমল নামা দফতর রাখবেন, তারপরে তিনি যে এই সকাল সন্ধ্যা উপস্থাপন করবেন, সেইটা কিন্তু আমাদের যখন ফুৎকার দেওয়া হবে তখন কিন্তু আমাদের সেইটা স্মরণ থাকবে না। এটা আল্লাহুল কারীম থেকে, সূরা ইয়াসিন থেকে এটাই প্রমাণিত হয়। অতএব আমাদেরকে কোরআনুল কারীম থেকে আমাদেরকে এই শিক্ষা নিতে হবে যে আমরা বহু বহু কথা এই সম্পর্কে শুনেছি, মান রব্বুকা ওমা দীনুকা ওমান নাবিউকা, তারপর মা কুনতা তাকুলু ফি হাজার রাজুল আল্লাযী বুইসা ফিকুম, আরো বহু বহু কথা। আগে চিন্তা করতাম একা একা যে এই যে বলা হয়েছে যে এই রাসূলকে কবরে দেখানো হয়, বলা হয় যে এই লোককে কি তুমি চেনো, এর সম্পর্কে তুমি দুনিয়াতে কি বলতে, তখন যারা ভালো মানুষ তারা তো বলে হ্যাঁ ইনি আমাদের নবী, আমাদের রাসূল, ঠিক আছে।
আর যারা খারাপ মানুষ তারা বলতে থাকে হায় আফসোস, হায় আফসোস, আমাদের কিছুই জানা ছিল না। কিন্তু চিন্তাটা করেন যে পৃথিবীতে একটা দিনে, একদিনে যদি 10,000 মানুষ বা 5,000 মানুষ মারা যায়, একজন মানুষকে প্রত্যেকটা কবরে নিয়ে যাওয়া হবে, আবার সেই থেকে আবার তাকে ওই একই ব্যক্তির চেহারা একই সময় মনে করেন দেখানো হবে। এটা কিভাবে কি? তারপরে আরো একটি যে আমাদের বলা হয় যে 40 কদম হেঁটে আসলে তারপরে কি আযাব শুরু হবে। এখন বিষয়টা হলো কি যে ওইখানে গিয়ে আসলে একজন মানুষ 40 কদম কি সারাদিন বসে থাকবে? সে যদি থাকে সারাদিন বসে, তাহলে কি আর তার সামনে ওই যে আযাবের যারা রয়েছে তারা কি আর আসবে না? এরকম কি বিষয়টা? যদি এরকম হয় তাহলে একজনে বসে থাকলো যে আমি বসে থাকবো যে আমার এই ব্যক্তির আযাব হবে না, তাহলে বিষয়টা কি? বিষয়টা কিন্তু ব্রেনের সাথে যায় না। আর যদি এই যে আল্লাহ তাআলা বলছেন বারজাখ, অমিন অরাইহিম বারজাখ, সেই বারজাখ বা অন্তরাল, যে দুনিয়া এবং আখেরাতের মাঝে যে অন্তরাল, সেইটা যদি হয়, এইটার যুক্তিসম্মত এবং এইটা সুন্দর। কারণ হলো যে একজন মানুষ পৃথিবীতে আল্লাহ তাআলার বিশ্বাস সবার জন্য একরকমের হবে। যে দেখেন যে একজন হিন্দু মানুষ, তাকে কি করা হয়? তাকে আগুন দিয়ে পুড়িয়ে দেওয়া হয়, তাকে আগুন দিয়ে পুড়িয়ে দেওয়া হয়। তখন এই ব্যক্তির এই যে কথাগুলো রয়েছে, এই ব্যক্তির উপরে কিভাবে এটা প্রয়োগ হয়, এটা একটা চিন্তার বিষয়। আর একটা চিন্তার বিষয় দেখেন যে একজন মানুষ, সে যে গতকালকে আমরা দেখেছি এটা, যে নবীকে নিয়ে সে অবমাননা করেছে, এই জন্য কি করেছে? এই জন্য তাকে লাঠি দিয়ে পিটিয়ে তারপরে তাকে হত্যা করা হয়েছে। এখন তারপরে কি করা হয়েছে? তারপর তাকে আগুন দেওয়া হয়েছে। এখন বিষয়টা হলো কি, তার মৃত্যু হয়েছে, তাকে পিটিয়ে হত্যা করা হয়েছে, কেউ কিন্তু কোনো বাধা দেয় নাই এবং আইন কিন্তু নিজের হাতে তুলেই নিয়েছে। ঠিক আছে? অতএব এটা আমাদের যারা তাওহীদি চেতনা রয়েছে, তারা এগুলা পারে। ঠিক আছে? তারা আইন হাতে নিলে এটা সমস্যা হয় না। এখন কথা হলো যে এই যে ওই লোকটা আগুনে পুড়ে তাকে মারা হলো, বা তাকে যদি ভস্ম করে দেওয়া হয়, একেবারে ছাই করে দেওয়া হয়, তখন তার আযাবটা আসলে হবে কোথায়? তার আযাবটা আসলে হবে কোথায়? আমরা দেখেছি যে অনেক সময় এই যে ঝালকাঠি টু ঢাকাতে যে লঞ্চে হয়, যাতায়াত হয়, ওইখানে একবার লঞ্চে আগুন লেগে অনেক মানুষ মানে আগুনে পুড়ে তারপরে একেবারে ছাই হয়ে গিয়েছে। অনেকের চেহারা মানে অনেক হয়ে গেছে, চেহারা বিকৃত হয়ে গিয়েছে, চেনার মতো না। এরকম যে ব্যক্তি, এই ব্যক্তিদের তাহলে কি হবে? তাদের সেই আযাবটা কোথায় হবে? তাহলে এই যে অযৌক্তিক এবং বাস্তবতা বিরোধী কথা, এগুলোই আমরা শুনতে স্বাচ্ছন্দ্য বোধ করি এবং এগুলো বলতেই আমরা খুবই বেশি পছন্দ করি। আমাদের সমাজ এগুলাই ভালো করে খায়। ঠিক আছে? এখন আমরা ওই যে চিন্তার ভিতরে যদি এগুলা না আনি, তাহলে আমরা কিন্তু পিছিয়ে গেলাম। যাই হোক, এইভাবে আমাদেরকে চিন্তা করতে হবে যে আল্লাহ তাআলা আমাদেরকে কিয়ামতের দিন শেষ বিচার হবে, সেখানেই আমাদের পুনরুত্থান হবে। যে একজন মানুষ, কোরআনের এই আয়াতটা আমার মনে নাই কোন সূরায় জানি পড়েছি, যে মানুষের শরীরের কোন অঙ্গ মাটি খায় না, এটা আল্লাহ তাআলা জানেন। এটা আল্লাহ তাআলা বলেছেন, সেটা আমি জানি। আমাদের শরীর কি হয়ে যাবে? মাটির সাথে মিশে যাবে বা গলে যাবে। এটা আল্লাহ তাআলার কুদরতি ভাবে বা অন্যান্য ভাবে তিনি যদি কারোতা রাখেন, এটা রাখতে পারেন। এটা আমাদের কাছে উদাহরণ রয়েছে। যেমন ফ্রাউনের লাশ রাখা হয়েছে, কাফেরের তা যেহেতু রাখা হয়েছে, এটা কোরআনে বলা হয়েছে, তাহলে এটা যারা ইমানদার তাদের তা যদি রাখে, এটা রাখতে পারে। এটা আল্লাহ তাআলার ইচ্ছা, এটা নিয়ে আমরা কোনো করব না। এখন কথা হলো যে আল্লাহ বলেছেন মানুষের শরীরের কোন অঙ্গ মাটিতে খায় না, সেটা আমি ভালো করেই জানি।
তার মানে হলো যে এই শরীর থেকে একটি অংশ রয়েছে, সেইটা থেকে কিয়ামতের দিন ওই মানে আসমান জমিন কিন্তু আল্লাহ তাআলা হাতের মুঠায় গুটিয়ে নেবেন। এই জমিনে কিন্তু কি কিয়ামত হবে না, এই জমিন এবং এই আসমানে কিয়ামত হবে না। এটা কিন্তু কোরআনের ইয়াওমা নাতউইস সামাআ কাতাইয়িস সিজিল্লি লিল কুতুব, মানে কাগজ আকারে এই যে কাগজ মানে যেভাবে গুটিয়ে নেয় আল্লাহ তাআলা ওইটাকে সেইভাবে গুটিয়ে নেবেন আসমান এবং জমিনকে, ঠিক আছে। তারপরে ওইখান থেকে আল্লাহ তাআলা মানে ভিন্ন আসমান মানে সূরা ইব্রাহিমের ভিতরে সম্ভবত বলা হয়েছে যে এই আসমান জমিনকে বদল করে দেওয়া হবে, অন্য আসমান জমিনের সেটা মানে কায়েম হবে। এখন ওই যে আল্লাহ তাআলার হাতের মুঠ থেকে বা যেভাবেই হোক ওইভাবে আল্লাহ তাআলা ওই ইয়া থেকে বীজ থেকে মানুষকে কি করবে, আবার মানে মানে পুনরায় উত্থিত করবেন, যেটা আমরা বলি যে অবিল আখিরাতিহুম ইউকিনুন, ঠিক আছে। যেন সেইখান থেকে উত্থিত করবেন এবং ওইখান থেকে কিয়ামত হবে, বিচার হাসর এর যে কোরআনে আছে হাসর শব্দটা আছে, তার মালিকি অমিদ্দিন, ঠিক আছে। আরো বহু বহু কেয়ামা নামে তো একটা সূরাই রয়েছে, যে আঙ্গুলের ছাপ এই কেয়ামার ভিতরে রয়েছে, যে আঙ্গুলের ছাপেরও আলাদা আলাদা কি আছে মানে আলাদা আলাদা মানে বৈচিত্র্য আছে, আলাদা আলাদা এটার মানে চিহ্ন থাকে, ঠিক আছে। এর মাধ্যমে আল্লাহ তাআলা ই করবে। এখন কথা হলো যে এই যে কিয়ামতের দিন হবে মানে মানুষকে আলাদা আলাদা ভাবে আল্লাহ তাআলা মানে উঠাবেন, তখন কিন্তু মানুষ মানুষকে চিনবে, ঠিক আছে। ওইখানে বলা হয়েছে কি ইয়াউমা ইয়াফিরুল মারউ মিন আখিহি, সে তার ভাই থেকে পালায়ন করবে, মানে চিনে তারপরে পালায়ন করবে। ও উম্মিহি, মা, ঠিক আছে। তারপরে সঙ্গী, পিতা, বন্ধু, যা কিছু আছে সবাই সবার থেকে পালায়ন করবে, ঠিক আছে। এখন কথা হলো যে এই যে পালায়ন করার বিষয়টা, ওইখানে যে বিশ্বাস বিচার হবে, তাহলে আমরা যে বিষয়টি জানলাম মৃত্যুর পরবর্তী জীবন সম্পর্কে, কিয়ামত নিয়ে হয়তো আরো কথা, বহু বহু আয়াত, বহু বহু বিশ্লেষণ আরো হতে পারে, কিন্তু কথা হলো যে এই যে কিয়ামত নিয়ে আমরা যে কথাগুলো শুনেছি, মৃত্যুর পরবর্তী জীবন, যে মানুষের মৃত্যু সকলেরই হবে, কেউ এই সত্যতা থেকে, এই বাস্তবতা থেকে কেউই রেহাই পাবে না। এটা আমাদের প্রত্যেক দিন হয়, ঘুমের পরেই আমরা চলে যাই মৃত্যুর জগতে, ঠিক আছে। তারপরে কি হয়, তারপরে আবার যখন পুনরায় উত্থিত হবে, মানে আল্লাহ তাআলা যদি আবার জাগান, আবার আমরা জাগতে পারি, তিনি কাউকে নিয়ে যান, কাউকে তিনি মানে মৃত্যুর ফেরেশতা পাঠিয়ে দেন, বা মালাকুল মাউত যদি পাঠিয়ে দেন, তাহলে তার মৃত্যু তিনি যেখানে নির্ধারিত করেন সেখানেই হয়ে থাকে। আমাদের সমাজে একটা কথা রয়েছে যে অকাল মৃত্যু হয়েছে, এই কথাটা কোরআনের সাথে সাংঘর্ষিক এবং কোরআন বিরোধী, ঠিক আছে। অকাল মৃত্যু বলে কিছুই নেই, আল্লাহ তাআলা নির্ধারিত করে রেখেছেন। এটা কিন্তু কোরআনের আয়াতে আছে যে আল্লাহ তাআলা মৃত্যুকে এই যে সূরা লুকমানের শেষের আয়াত দিক দিয়ে এই কথাগুলো রয়েছে, আরো বহু আয়াতে রয়েছে। যাই হোক, যে কথাটি বলতেছিলাম যে মানুষের জীবনের এই বারজাখি জিন্দেগি হলো এই মৃত্যুর পরের জীবন, সেটা আল্লাহ তাআলা ওই কবরস্থের কথাও কোরআনে বহুবার জায়গায় বর্ণনা করেছেন। কবর থেকে যারা কাফের তারা নিরাশ হয় এবং তারা ওইখান থেকে শিক্ষা নেয় না, ঠিক আছে। এবং কবরস্থ করতে আল্লাহ তাআলা বলেছেন, ঠিক আছে। আবার ওই কবরের পর্যন্ত মানুষ মানে এত লোভ, এত খাই, মানে এত মানুষের সম্পদের প্রতি আসক্তি যে সে কবর পর্যন্ত পৌঁছে যাবে, তারপরও তার সেই আসক্তি কাটবে না, ঠিক আছে। সূরা এই আল্লাহ তাকাসুরের ভিতরে আল্লাহ তাআলা বলেছেন। এখন এই যে মৃত্যুর পরবর্তী জীবন এইভাবে যাবে, তারপরে মানুষ মৃত্যুবরণ যখন করে, তখন সূরা মুমিনুন 101 নম্বর আয়াত, তখন ফেরেশতারা এসে তাকে বলে যে, যখন আসে তখন সে বলে যে আল্লাহ আমাকে আরো কিছু সুযোগ সুবিধা দেন, সময় দেন। তখন ফেরেশতারা বলে কাল্লা, কখনোই নয়, তোমাকে এরকম বহুবার সুযোগ দেওয়া হয়েছিল, বহুবার তুমি এরকম সুযোগ পেয়েছিলে,
উদাহরণ দিতে যাব না, আমরা বহুবার এরকম সুযোগ পাই, কিন্তু আবার আল্লাহ তাআলার সাথে নাফরমানি শুরু করে দেই। এখন কথা হলো যে এই যে মৃত্যুর সময় সুযোগ দেওয়া হবে না, যখন হবে তখন আর এদিক ওদিক যাবে না। তখন সে বলে কি, যদি তোমাকে রাখা হয় তাহলে তুমি কি করবেটা কি? বলে আমি সৎ আমল করতাম। সূরা জিনের ভিতরে বলা হয়েছে যে আমি ভালো, জিন না, সূরা মুনাফিকুনের ভিতরে বলা হয়েছে যে আমি ভালো ভালো কাজ করে যেতাম। ঠিক আছে, এই দুইটি কথার কথা পাওয়া যায় যে মৃত্যুর ফেরেশতাদের সাথে এটা মানুষ বলবে। তারপরে যখন সে সৎ কর্মশীল হয়, যখন সে ভালো হয়, তখন তাকে সালামুন আলাইকুম, মানে শান্তির বার্তা দিয়ে তাকে স্বাগতম জানিয়ে তারপরে তার জান কবজ করা হয়। আর যদি খারাপ হয় তখন তাকে এই মুখে এবং পিঠে তাকে আঘাত করতে করতে মৃত্যুবরণ করা হয়, অসৎ মানুষের মৃত্যু। ঠিক আছে, এখন ওইরকম একটা বর্ণনা আছে যে নবী মোহাম্মদ রসুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তার নাকি এরকম, মানে সে এই যে কষ্টে, অনেক কষ্টে তার মৃত্যু হয়েছে, মানে এরকম কথাও ইতে আছে। ঠিক আছে, যেটা কাফেরদের বিষয়ে আল্লাহ তাআলা বর্ণনা করেছেন। ঠিক আছে, এটা কিন্তু আয়সা বর্ণনা করেছেন এই যে বর্ণনাটা। তো এই সমস্ত কথা রাসূলের শানকে খাটো করেছে, রাসূলের মর্যাদার হানি, কিন্তু এগুলোতে আমাদের কোনো নজর নাই। ঠিক আছে, ওই অরে ধরে তারপরে হত্যা করো, একে মারো, অরে ধরো। ঠিক আছে, নিজেদের ভিতরে যেন আমরা ভুল, আমরা কি কোথায় আছি এটা নিয়ে আমরা চর্চা এইভাবে করি না। ঠিক আছে, আমি থেকে আমার কথাই বলি, এইভাবে আমরা করি না। ঠিক আছে, এখন কথা হলো যে আমরা ওই মৃত্যুর পরে আমরা চলে যাব, তারপরে আল্লাহ তাআলা ইল্লিন সিজ্জিন রেখেছেন, সেখানে নেককারদের দফতর এবং বদকারদের দফতর থাকবে। মানুষকে সকাল এবং সন্ধ্যায় তাদেরকে ওই যে জান্নাতে প্রবেশ করো, আবার জাহান্নামে বলা হবে জাহান্নামে প্রবেশ করো। ঠিক আছে, তাদেরকে সকাল এবং সন্ধ্যায় তাদেরকে সেখানে উপস্থাপন করা হবে যে এই যে তোমার ঠিকানা দেখো। ঠিক আছে, এটা কিন্তু ওই যে মিথ্যার যে একটা বিষয়, ওর ভিতরে কিন্তু অনেক ভালো কথাও থাকে। ওইখানে বলা হয়েছে যে এটা এর ভিতরেও রয়েছে যে সকাল সন্ধ্যায় তাকে উপস্থাপন করা হবে, যেটা রয়েছে সূরা মুমিনুনের 45 নম্বর আয়াতে। ঠিক আছে, এখন কথা হলো যে এইভাবে মানে ওই জগৎটা যাবে, এইভাবে মানে কবর, মানে মৃত্যুর পরবর্তী জিন্দিগিটা যাবে। আবার আল্লাহ তাআলা যেদিন হুকুম করবেন সেদিন আবার পুনরুত্থান হবে। ঠিক আছে, সেদিন আবার আল্লাহ তাআলার বিচার শুরু হয়ে যাবে। আমাদের এই যে ইল্লিন সিজ্জিন, তারপরে বারজাখ, তারপরে কবর। ঠিক আছে, তারপরে আরো আজদাস। ঠিক আছে, আজদাস থেকে মানুষ কবর থেকে ওইটাকে আল্লাহ তাআলা কবর বলছে, আজদাস বলছে মানে যেখান থেকে মানুষ উঠবে। ঠিক আছে, আর ওইটাকে বলছে কবর, যে মানুষকে যখন রাখা হয়, এই বিষয়টি একটু চিন্তা করলাম এইমাত্র, যে দেখেন ওইটাকে বলছে আজদাস। মানে আজদাস মানে কি, যে যেইখান থেকে মানুষ উঠে তারপরে কেয়ামতের দিকে কেয়ামত হবে, ওইটাকে আল্লাহ তাআলা আজদাস বলেছেন। সূরা মারিজ এবং সূরা ইয়াসিন, আরো সূরা হয়তো আছে আজদাস সম্পর্কে আজদাস বলেছেন। আর এই যে মানুষকে রাখা হয় যেটা, ওইটাকে আমরা যতটুকু করছি, ওইটাকে সমাধি স্থল বলা হয়। যে কবর শব্দের অর্থ সমাধি স্থল, মানুষকে যেখানে রাখা হয়। ঠিক আছে, এখন এটা আমাদের চিন্তার বিষয় যে আসলে যে যাকে পুড়িয়ে মারা হয়, যে অগ্নি, মানে এই যে কিছুদিন আগে উত্তরাতে যে ঘটনা হয়েছে, ছোট ছোট বাচ্চারা মারা গিয়েছে, তাদের যে কবর হয়নি বা অনেককে লাশ পাওয়া যায়নি, তাদের কোথায় সেই সমাধি স্থল? অতএব আমাদের এই কোরআনুল কারীম যেভাবে চিন্তা করতে দিয়েছে, আমরা সেইভাবেই চিন্তা করব। আজকের অনেক কথা বললাম। আল্লাহ তাআলা আমাদেরকে যে আরো এইভাবে আমরা, কোরআনের ভিতরে রয়েছে যে দুইবার মৃত্যু এবং দুইবার জীবন সম্পর্কে, যে মানুষ যখন জাহান্নামে যাবে তখন তারা বলবে যে আল্লাহ আমাদেরকে তো দুইবার মৃত্যু দুইবার জীবন দিয়েছেন, আমাদের আর কোনো সুযোগ আছে কি? আল্লাহ তাআলার কাছে বলবেন। ঠিক আছে, অতএব আমরা আল কোরআনুল কারীম এবং চিন্তার ভিতরে আমরা এগুলো নিয়ে আসি, তাহলে আমরা ইনশাআল্লাহ আমরা বারজাখি জিন্দেগি, ওটা মানে কবরের জিন্দেগি না,
বারজাখি জিন্দিগি, এটা বললে সবচেয়ে সুন্দর হয়। ঠিক আছে, বারজাখি জিন্দিগি, কবরে জিন্দিগি না। আবার বলি, বারজাখি জিন্দিগি মানে হলো ওইটা অন্তরায়। ঠিক আছে, আমাদের মানে দুনিয়া এবং আখেরাতের মাঝামাঝি স্থানটাকে আল্লাহ তাআলা বারজাখি জিন্দিগি জিন্দিগি বলেছেন। ওইটা এটা কবরে জিন্দিগি না। ঠিক আছে, অতএব এটা আল্লাহ তাআলা বলেছেন। ঠিক আছে, এখন কোরআনুল কারীম এইভাবে বর্ণনা করেছেন, কিন্তু আমাদের ওই যারা গেলায় গেলায় যারা, ঠিক আছে, আমাদেরকে যারা গেলায় তারা বুঝিয়েছেন অন্যভাবে। ঠিক আছে, অতএব আমরা নিজেরা চিন্তা করব। ঠিক আছে, ফোরকান দিয়ে আমরা যাচাই করব। আমরা কোনো ব্যক্তিকে কোনো ধর্মের মানদণ্ড আমরা মনে করি না। ধর্মের মানদণ্ড একজন মানুষের আদর্শ উসওয়াতুন হাসানা হতে পারে, এটা কোরআনের ভিতরে কিন্তু আছে, সূরা মুমতাহিনার ভিতরে, যে সে ভালো উত্তম আদর্শ অর্জন করতে পারে। ঠিক আছে, কিন্তু সে মানদণ্ড ফুরকান আল কোরআন। ঠিক আছে, অতএব কোরআন দিয়ে আমরা যা জেনেছি, যে আমরা দোয়াও করি কি, যে রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানা, দুনিয়াতে কল্যাণ দান করুন, অফিল আখিরাতি হাসানা, আখেরাতে কল্যাণ দান করুন। মাঝখানে যেটা, সেটার কথা কিন্তু আমরা বলি না। আর দুইবার মৃত্যু দুইবার জীবন, এইটা কি বলি, এইটা বলি যে যখন ছিলাম না তখন মৃত্যু। এটা আল্লাহ বলেছেন, কাইফা তাকফুরুনা বিল্লাহি ওয়া কুনতুম আমওয়াত, তোমরা ছিলে মৃত্যু, আবার তোমাদেরকে জীবিত করা হয়েছে, মৃত্যু দেওয়া হবে, আবার জীবিত করা হবে, আল্লাহর কাছেই ফিরে যেতে হবে। আবার ওই কিয়ামতে যখন জাহান্নামের মানুষ বলবে কি, যে আল্লাহ আমাদেরকে দুইবার জীবন দিয়েছেন, দুইবার মরণ দিয়েছেন, তো আমাদের আর কোনো ব্যবস্থা আছে কি? এর মানে কি? এর মানে হলো যে ওই দুইবার জীবন দুইবার মরণ। ঠিক আছে, যেন আবার যেন বসাইয়া মানে বিভিন্ন জিজ্ঞাসাবাদ করা হবে, বিভিন্ন করা হবে। ঠিক আছে, এটা যদি হয় তাহলে 5বার হয়, 4বার হয় না। তাহলে আল্লাহর এই দুই আয়াতের কি হবে? ঠিক আছে, অতএব আমরা চিন্তা করি, আরো ভাবি, আরো এইটার সাথে যুক্ত হতে পারে, কিন্তু আশা করি ইনশাল্লাহ, আশা করি ভালো মানে কথা বলার চেষ্টা করেছি কোরআনুল কারীম থেকে। তারপরেও যদি এর ভিতরে ভুল ত্রুটি হয়, আমরা অবশ্যই সংশোধন করার চেষ্টা করব, যে আমরা জানতে পেরেছি, আমরা কোরআন থেকে যা উপলব্ধি করতে পেরেছি, এটা নিয়ে আরো বেশি বেশি চিন্তা করি। আল্লাহ তাআলা আমাদেরকে সেই ইবাদুর রহমান, সূরা ফুরকানে বলা হয়েছে যে তারা আয়াত নিয়ে যখন শোনে, তখন তারা কি অন্ধ এবং বধিরের মতো সাদৃশ্য আচরণ করে না। যখন আয়াত শোনে বা আয়াত করে, তখন তারা সেইটাকে নিয়ে উপলব্ধি করে। ঠিক আছে, অতএব আমরা সেইভাবে করার চেষ্টা করব। আল্লাহ তাআলা তৌফিক দান করুক। আল্লাহ তাআলা আমাদেরকে পরকালীন মুক্তি, ইহকালীন শান্তি দান করুক। এই আজকের মতো এখানেই শেষ করতেছি। তার আগে আবারও সেই ইগুলা বলতেছি, যে কোন কোন বিষয় নিয়ে আমরা কথা বলেছিলাম। 1 নম্বরে আমরা বলেছিলাম যে বারজাখ নিয়ে। 2 নম্বরে কথা বলেছিলাম কবর সম্পর্কে, কবর নিয়ে কোরআনে কি বলা হয়েছে। 3 নম্বরে কথা বলেছিলাম যে ইল্লিন। 4 নম্বরে সিজ্জিন। 5 নম্বরে আল আসদাস নিয়ে। তারপরে বলেছি যে কিতাবুল জানাজ অধ্যায়, এখানেও কিন্তু আল্লাহ তাআলা কোরআনের যে কথাটা ওইটাই, যে সকাল সন্ধ্যা মানুষকে জান্নাত এবং জাহান্নামের সামনে উপস্থাপন করবেন। ঠিক আছে, এটা কিন্তু আল্লাহ তাআলা উপমা দিয়েছেন, আর এইটা ওইখানে আছে। ঠিক আছে, কিন্তু আমাদের যারা ওই পেশাজীবী না, যারা, তারা ওইটা দেখবে না। ঠিক আছে, ওইটার সাথে কোরআনের সাথে মিলাবে না। তারা কি করবে? তারা সব মানে গড়পড়তায় চালাই দেবে। আর কেউ তাদেরকে প্রশ্ন করলে সে কাফের, সে ফাসেক, সে জিন্দিক, মানে এই হলো তাদের কি, তাদের ট্যাগ। ঠিক আছে, তারাই জান্নাতের সার্টিফিকেট দেয়, তারাই আবার জাহান্নামের সার্টিফিকেট দেয় মানুষকে। তারাই মানুষকে কাফের বলে, তারাই আবার মানুষকে কি মুশরিক বলে। এটা নিয়ে ওই কয়েকদিন আগে হাসান মাহমুদ স্যারের একটি পড়েছিলাম, যে আসলে মুসলিমকে এই প্রশ্নে অনেক আলেমদের কাছে যখন করা হয়েছে, তাদের কোনো মতামত এক নেই। এটা ছিল আহমদিয়াদের, পাকিস্তানে যে মওদুদি সাহেবের নেতৃত্বে আহমদিয়াদের যে কাফের বলা মানে করা হয়েছে। ঠিক আছে, তখন ওই দেশের হাই কমিশনার বলছে যে ঠিক আছে হুজুর, আপনারা একটা কাজ করেন,
আপনারা তাদেরকে কাফের বলেন বলেন, কিন্তু কথা হইলো যে আপনারা কে মুসলিম, এইটা আপনারা মানে আপনাদের নিজের মতো একজনে করবেন। আপনারা কি করবেন, এক একজনে আপনাদের মতো উপস্থাপন করবেন যে মুসলিমটা আসলে কি। কেউ কারো তা দেখতে পারবে না। তখন ফলাফল কি দাঁড়িয়েছে, যে কারো সাথে মানে মুসলিম কে এটা মেলে নাই। মানে তার দৃষ্টিতে সে একাই মুসলিম আর সবাই হলো কাফের। এর দৃষ্টিতে সে একাই মুসলিম, সবাই কাফের। এই হলো আমাদের চিন্তা চেতনার ভিতরে এরকম মানে ইয়া ঢুকছে, ঠিক আছে, আবর্জনা ঢুকেছে। ঠিক আছে, কোরআন দিয়ে আমি যদি নিজেকে মুসলিম মানে বলতে পারি, এই হিম্মত আমি বলতে পারি, কিন্তু আসলে কোরআনের মানদণ্ডে আমি কতটুকু সেই মুসলিম মুমিন মুহসিন হতে পেরেছি। আমি বললো জান্নাতিও নিজের ডাক দিতে পারি, কিন্তু আসলে সত্যিকার অর্থে যদি কোরআন নিয়ে, কোরআন যেন ফুরকান সেই মানদণ্ডে যদি আমি দেখি যে না আসলে আমার ভিতরে এই চরিত্রগুলো আছে, তাহলে কিন্তু উত্তর আমরা পেয়ে যেতে পারি যে নাই। অতএব আজকের মতো অনেক কথা বললাম, যে আল্লাহ তালা, অনেক সময় হয়ে গিয়েছে 45 মিনিট। আল্লাহ তালা আমাদেরকে সঠিক বুঝ দান করুক। আর এটা আপনারা দেখিয়েন আর প্রথম থেকে দেখার চেষ্টা করিয়েন যে মৃত্যুর পরবর্তী জীবন নিয়ে আল কোরআন কি বলতেছে আর বর্তমান যারা তারা কি বলতেছে। ঠিক আছে, এটা নিয়ে অবশ্যই চিন্তা করবেন। আল্লাহ তালা আমাদেরকে মৃত্যুর পরবর্তী জিন্দেগিতে যদি আমরা ভালো কাজ করে এই জগতে যেতে পারি, তাহলেই আমরা সুফল লাভ করব, আমরা শান্তিতে থাকতে পারবো। আল্লাহ তাআলার কাছে ওই কিয়ামতের দিন আমাদের আফসোস করতে হবে না, না হয় বলতে হবে, হায় আফসোস, আমি যদি দুনিয়াতে কোনো আমল পাঠাতাম। এটা কিন্তু বিশাল আফসোসের বিষয়। যদি কোরআনের সাথে থাকতাম, যদি রাসূলকে অনুসরণ করতাম, এটা অবশ্যই আমাদের চিন্তা করতে হবে, আমাদেরকে বুঝতে হবে। সেই আফসোস যদি মাটি হয়ে যেতাম, সেই আফসোস করার আগেই আমরা চিন্তা করি, আমরা বোঝার চেষ্টা করি, আমরা কোরআন সম্পর্কে আল্লাহ তাআলা জিজ্ঞাসা করবে, আমরা কোনোদিন শুনি নাই। কোরআন সম্পর্কে আল্লাহ তাআলা জিজ্ঞাসা করবে। নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনি যারা কোরআনকে ত্যাগ করেছে তাদের বিরুদ্ধে সাক্ষী দেবেন। ঠিক আছে, এটা কোনোদিন শুনিনি, কিন্তু কোরআনে আছে। অতএব আল্লাহ তাআলা আমাদেরকে সত্যের পথে চলার তৌফিক দান করুক। চলাও সে পথে যে পথে তোমার প্রিয়জন গেছে চলি। সকলকে আন্তরিক সালাম জানাচ্ছি, শেষ করতেছি।